হ্যালো এভরিওয়ান, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর দ্বিতীয় টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি এমডি আরাফাত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস। সেটা আর কিছু না, সেটা হলো ক্লাস। আর এই ক্লাস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা আনঅ্যাভয়েডেবল একটা টপিকস। সো আপনি এটাকে কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবেন না যদি আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কাজ করেন। সো এই ক্লাস সম্পর্কে আপনাকে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার একটা কনসেপ্ট রাখতে হবে। সো এর আগে আমরা ক্লাস, অবজেক্ট এবং মেথড নিয়ে একটা বিস্তারিত আলোচনা করেছিলাম। সো যাদের এখনও ক্লাস নিয়ে প্রবলেম আছে, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা আগের সেই টিউটোরিয়ালটি একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। তাহলে আপনি অন্তত ক্লাস, অবজেক্ট এবং মেথড সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পাবেন। ঠিক আছে, আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব যে একটা ক্লাস কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কিভাবে একটা ক্লাসকে আমরা ডিফাইন করব। সো চলেন আমরা কথা না বাড়িয়ে সরাসরি শুরু করি। তার আগে এক কথায় আমি বলে নিই যে ক্লাস কি। ক্লাস ইজ আ টেমপ্লেট অর ব্লুপ্রিন্ট অফ অ্যান অবজেক্ট। অর্থাৎ ক্লাস হচ্ছে অবজেক্টের একটা টেমপ্লেট কিংবা ব্লুপ্রিন্ট। ঠিক আছে, চলেন আমরা এখন দেখে আসি যে একটা ক্লাস কিভাবে আমরা ডিফাইন করতে পারি। ঠিক আছে, ক্লাস ক্লাস ডিফাইন করার জন্য সর্বপ্রথম আপনাকে ক্লাস এই কিওয়ার্ডটি ইউজ করতে হবে। দেন আপনাকে কি করতে হবে, ক্লাসের একটা নেম দিতে হবে। ঠিক আছে, দেন আপনি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করবেন। আচ্ছা, এখন এর মধ্যে আপনাকে কি করতে হবে, একটা অ্যাক্সেস স্পেসিফায়ার বা একটা অ্যাক্সেস মডিফায়ার রাখতে হবে, দিতে হবে। ঠিক আছে, এবং সেটাকে কোলন দ্বারা শুরু করতে হবে। অর্থাৎ অ্যাক্সেস স্পেসিফায়ারের নাম দিয়ে একটা কোলন দিয়ে দেন আপনি যে ক্লাসের যে বডি আছে বডির কাজ শুরু করবেন, দেন আপনি শেষ করবেন। ঠিক আছে, আচ্ছা, দেন একটা সেমিকোলন। এখানে এবার আমি কিছু কথা বলে রাখি। দেখেন, এই অ্যাক্সেস স্পেসিফায়ারের যে ডিক্লারেশনটা, এটা এক এক প্রোগ্রামিংয়ে এক এক ধরনের হয়ে থাকে। যেমন আপনি যদি সি প্লাস প্লাসে কাজ করেন তখন আপনাকে এই অ্যাক্সেস স্পেসিফায়ারটা এভাবে ডিক্লেয়ার করতে হবে। এখন এই অ্যাক্সেস স্পেসিফায়ারটা এটা আপনার মন মতো হতে পারে, সেটা পাবলিক হতে পারে, কিংবা সেটা আপনার প্রাইভেট হতে পারে, কিংবা সেটা চাইলে আপনার প্রোটেক্টেড হতে পারে। ঠিক আছে, সেটা আপনার ডিপেন্ড করবে কিসের উপর, সেটা আপনার ডিপেন্ড করবে আপনার প্রোগ্রামের ধরনের উপর। সেটা এখন আপনি চাইলে আপনার পাবলিক ইউজ করেন, কিংবা প্রাইভেট ইউজ করেন, কিংবা প্রোটেক্টেড ইউজ করেন। এখন আবার কিছু কিছু প্রোগ্রামিংয়ে যেমন জাভা বা পিএইচপিতে আমরা কি করি, এই যেই অ্যাক্সেস মডিফায়ারটা সেটা আমরা ক্লাসের এই কিওয়ার্ডের শুরুতে দিয়ে থাকি। অর্থাৎ যখন আমরা জাভাতে কাজ করি তখন আমরা পাবলিক ক্লাস দেন ক্লাস নেম বা প্রাইভেট ক্লাস দেন ক্লাস নেম। অর্থাৎ আগে অ্যাক্সেস মডিফায়ারটা বলে দিই, দেন ক্লাস কিওয়ার্ডটা ইউজ করি, দেন ক্লাসের নাম দিই, তারপর আমরা বডির কাজ শুরু করি। ঠিক আছে, আর এখানে যে আমরা সেমিকোলন যেটা ইউজ করছি সেটাও ঠিক সেম। কিছু কিছু প্রোগ্রামিংয়ে আমরা এই সেমিকোলনটা ইউজ করতে হয়, আর কিছু কিছু প্রোগ্রামিংয়ে আমাদের এই সেমিকোলনটা ইউজ করতে হয় না। যেমন আপনি যদি সি প্লাস প্লাসে একটা ক্লাস লিখেন তখন আপনাকে এই সেমিকোলনটা ম্যান্ডেটরি দিতে হবে, অর্থাৎ এটা মাস্ট আপনাকে দিতে হবে। কিন্তু আপনি যদি জাভাতে কাজ করেন বা পিএইচপিতে কাজ করেন তখন আপনাকে এটা আর দিতে হবে না। ঠিক আছে, আচ্ছা, এখন এবার আসেন আমাদের বডির ভিতরে কি থাকবে। এখন এই বডির ভিতরে আমাদের বেশ কিছু জিনিস থাকতে পারে। প্রথমত আমাদের এখানে অ্যাসেট অফ ভেরিয়েবলস থাকতে পারে, দেন অ্যাসেট অফ মেথডস থাকতে পারে। ঠিক আছে, দেন তাহলে একটা ক্লাসের ভিতরে কি থাকবে, অ্যাসেট অফ ভেরিয়েবল থাকতে পারে কিংবা অ্যাসেট অফ মেথড থাকতে পারে। ক্লিয়ার? এখন আমরা সবাই জানি যে একটা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়। মেথডের বিষয়টা যেহেতু আমরা এখনো জানি না, সেটা আমরা এখন বাদ দিলাম, সেটা আমরা পরে দেখব কিভাবে একটা মেথড আপনি এখানে ইউজ করবেন। ঠিক আছে, কিন্তু আমরা সবাই জানি যে একটা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়। ভেরিয়েবলের ডিক্লেয়ারের সময় সর্বপ্রথম আমাকে কি দিতে হয়, ভেরিয়েবলের একটা ডাটা টাইপস দিতে হয়, মনে আছে তো? দেন একটা ভেরিয়েবলের একটা খুব সুন্দর একটা নাম দিতে হয়, রিলেভেন্ট একটা নাম দিতে হয়। ঠিক আছে, এখন এই
ভেরিয়েবলগুলো আপনি এক বা একাধিক চাইলে আপনার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যেই ভেরিয়েবলগুলো এখানে ইউজ করবো একটা ক্লাসের মধ্যে, সেটাকে আমার ক্লাস এই সব কিছুই মূলত এই বডির ভিতরে যেটা থাকবে, বডির ভিতরে পুরো বডির ভিতরে যতগুলো জিনিস থাকে সেগুলো সবগুলো হচ্ছে কি এই ক্লাসের মেম্বার। ঠিক আছে? আর এখানে যে আমরা ভেরিয়েবলগুলো ইউজ করব সেটা হচ্ছে এখানকার ডাটা মেম্বার। আর যে আমরা যে ফাংশনগুলো ইউজ করব সেগুলো আমার এখানকার মেম্বার ফাংশন। ঠিক আছে? অর্থাৎ যে ফাংশনগুলো ইউজ করব সেগুলো হচ্ছে ক্লাসের মেম্বার ফাংশন, এবং এই যে ভেরিয়েবলগুলো ইউজ করব সেগুলো হচ্ছে ক্লাসের ডাটা মেম্বার। এবং এটা প্রাইভেট কিংবা এই ক্লাসটা কোন ধরনের ক্লাস, কি পাবলিক ক্লাস না প্রাইভেট ক্লাস না প্রোটেক্টেড ক্লাস, এটা হচ্ছে তার অ্যাক্সেস স্পেসিফায়ার কিংবা অ্যাক্সেস মডিফায়ার। ক্লিয়ার? আচ্ছা, এই গেল ক্লাসের বেসিক সিনট্যাক্স। এখন চলেন আমরা দেখব যে একটা ক্লাস কিভাবে লিখি। ঠিক আছে? সিনট্যাক্সটাকে আমরা এখন একটা ক্লাসে রূপান্তর করি। ধরেন আমি এখন একটা ক্লাস কিওয়ার্ডের পর একটা ক্লাসের নাম দিলাম, সুন্দর একটা নাম দিলাম। ধরেন আমি একটা স্টুডেন্ট নিয়ে কাজ করব, দেন আমি একটা নাম দিলাম যে স্টুডেন্ট। ঠিক আছে? এখন স্টুডেন্ট ক্লাসটা কেমন হবে যদি আমি কিছু বলে না দিই, তাহলে সে অটোমেটিক্যালি বাই ডিফল্ট ধরে নেবে যে এটা একটা প্রাইভেট ক্লাস। ধরলাম যে আমি এটা একটা পাবলিক ক্লাস। ঠিক আছে? আমি সেই জন্য ওকে বলে দিলাম যে এটা একটা পাবলিক ক্লাস। দেন আমি কি করবো, একটা ডেটা টাইপস দিব, যে কোনো ধরনের হতে পারে। ধরেন আমি দিলাম একটা ইন্টিজার ডেটা টাইপস। ঠিক আছে? এখন আমি ভেরিয়েবলের একটা সুইটেবল নাম দিব, ধরেন স্টুডেন্টের আইডি। ঠিক আছে? এখন আইডি সমান ধরেন আমি একটা মান অ্যাসাইন করে দিলাম আপাতত 1। ঠিক আছে? তাহলে একটা ভেরিয়েবলের ডেটা টাইপস এবং একটা ভেরিয়েবলের নাম, এবং সেটা একটা মান অ্যাসাইন করে দিলাম আমি কত, 1। এখন সেখানে চাইলে আরও সেট অফ ভেরিয়েবলস থাকতে পারে, আমি আগেই বললাম। যেমন ধরুন আমি এখানে আরেকটা নিলাম ফ্লট, একটা ডেটা টাইপস আমি নিলাম, সেটার মধ্যে আমি কি রাখবো, সেটার মধ্যে মনে করেন যে আমি সিজিপিএ রাখবো। ঠিক আছে? আর ধরেন আমি আপাতত একটা সিজিপি ইনিশিয়ালাইজ করে দিলাম যে 3.00, আপনাদের বোঝার সুবিধার্থে। তাহলে আমি কি করলাম, আমি এই ক্লাসের মধ্যে, এই পাবলিক ক্লাসের মধ্যে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ঠিক আছে? একটা আইডি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং সিজিপিএ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। সো এভাবে আপনি ক্লাস লিখবেন। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব যে একটা ক্লাসের মধ্যে না, সর্বপ্রথম আমরা দেখব যে কীভাবে একটা মেথড লিখতে হয়, দেন আমরা দেখব যে কীভাবে একটা অবজেক্ট লিখতে হয়, দেন আমরা দেখব যে পুরো একটা ক্লাসের মধ্যে কিভাবে আমরা মেথড এবং অবজেক্ট ব্যবহার করব। সো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই আগামী টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।